চ্যাম্পিয়ন্স ট্রফি নাটকে নতুন মোড়, হাইব্রিড মডেলে টুর্নামেন্ট করতে রাজি না হওয়ায় আয়োজক সত্ত্ব হারাতে পারে পিসিবি, বিকল্প হিসেবে আইসিসির ভাবনায় সাউথ আফ্রিকা। প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে এসেই অনুশীলনে মালদ্বীপ, ফুটবলাররা ছন্দে থাকায় আত্মবিশ্বাসী রেড স্ন্যাপার্স। জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না সফরকারীরা। নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি সাজিদ মুস্তাহিদ। ভালো শুরু করেও শারজার এমন উইকেটে বাংলাদেশের 300 রান করতে না পারায় আক্ষেপ ধারাভাষ্যকার আতার আলী খানের কণ্ঠে। টপ অর্ডারদের একের পর এক ব্যর্থতায় হতাশ তিনি। যদিও 245 রানের টার্গেটটাও জয়ের জন্য যথেষ্ট ছিল বলে মত তার। এছাড়া ভবিষ্যতের চিন্তা করে নাহিদ রানাকে যত্ন নেয়ার পরামর্শ দিয়েছেন এই ধারাভাষ্যকার। 244 রান আমি মনে করি ভালো রান, কিন্তু যখন আমরা 53 রানের যখন আমাদের ওপেনিং জুটিটা পার্টনারশিপ হয় তখন আমরা কিন্তু হঠাৎ করে 4টা উইকেট হারিয়ে ফেলি 19 রানে। আমরা যদি প্রথম 3-4টা ব্যাটার যারা স্টার্ট কিন্তু ভালো করেছিল, ওরা যদি আরেকটু কন্টিনিউ করতে পারলে হয়তোবা আমাদের রানটা আরেকটু 270-80 হতে পারতো। সেই যদি পারলেই আমরা কিন্তু দেখেছি কিন্তু শেষ মুহূর্তে কিন্তু আমাদের পক্ষেও যেতে পারতো খেলাটা। নাহিদ রানা সেন্সেশন, আমি মনে করি রিয়েলি গুড ফাইন্ড ফর বাংলাদেশ টিম, এবং আশা করব কে আমাদের টিম ম্যানেজমেন্ট বলো, ফিজিও বলো, ডাক্তার বলো, যারা টেক কেয়ার করে না আমাদের স্পেশালি ফাস্ট বোলারদেরকে ম্যানেজ করা দরকার। আমাদের কাছে এখন সুযোগ আছে, অনেক প্লেয়ারদের আমরা রেস্ট দিতে পারি। সাদা পোশাকে টানা ব্যর্থতার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের প্রত্যাশা নিয়ে দেশ ছেড়েছে টেস্ট স্কোয়াডের একাংশ। সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পাওয়ার পর এই প্রথম জাতীয় দলের সঙ্গে কোনো সফরে গেলেন মোহাম্মদ সালাউদ্দিন। দলের সঙ্গে দেশি কোচ থাকায় ক্রিকেটাররা সুবিধা পাবে বলে মনে করেন সাদমান ইসলাম। এছাড়া উইন্ডিজ সফরে বেশ কিছু সিনিয়র ক্রিকেটার না থাকায় দায়িত্ব নিতে চান তরুণরাই। দীর্ঘ 14 বছর পর জাতীয় দলের সঙ্গে কোনো সফরে মোহাম্মদ সালাউদ্দিন সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম অ্যাসাইনমেন্ট ওয়েস্ট ইন্ডিজে। চুক্তি অনুযায়ী এটাই হবে তার একমাত্র দ্বিপাক্ষিক সিরিজ, তাই এই সিরিজটা বিশেষ এই কোচের জন্য। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2টি টেস্ট সামনে রেখে দেশ ছেড়েছে স্কোয়াডের একাংশ। বিসিবির একাডেমি ভবন থেকে কোচ সালাউদ্দিনের সঙ্গে বিমানবন্দরে হাজির হন মাহমুদুল হাসান জয়, হাসান মুরাদ ও দলের ফিজিও। বিমানবন্দরে সপরিবারে উপস্থিত হন তাইজুল ইসলাম। তাকে বিদায় জানান তার সন্তান ও সহধর্মিনী। ব্যক্তিগতভাবে আসেন মুমিনুল হক ও সাদমান ইসলাম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটা ভালো কাটেনি সাদমানের। উইন্ডিজের বিপক্ষে সেই ব্যর্থতা ভুলে ভালো কিছুর লক্ষ্য এই ওপেনারের। যাবো তো জয়ের জন্যই, চেষ্টা থাকবে ভালো খেলার, ইচ্ছা আছে ইনশাল্লাহ ভালো রেজাল্ট নিয়ে এসে ফিরে। চ্যালেঞ্জ তো সব জায়গাতেই ফেস করতে হয়, এটা তো নর্মালি আপনার এটাকে যদি বেশি না হয় তাহলে তো আর প্রেশারই। নর্মালি যেভাবে সবসময় লেট বল ক্রিকেট খেলা হয় ওইভাবেই আমরা চ্যালেঞ্জটা নিয়ে থাকি। ইনজুরির কারণে উইন্ডিজ সিরিজে বেশ কজন সিনিয়র ক্রিকেটারকে পাচ্ছে না দল, তাই দায়িত্ব নিতে চান তরুণরাই। এছাড়া দেশি কোচ থাকাটাও বাড়তি সুবিধা হিসেবে দেখছেন ক্রিকেটাররা। রেসপন্সিবিলিটি তো সবসময় নিতে হয়, এটা তো খেললে তো অবশ্যই ভালো, সবারই চায় যেন টপ অর্ডার বা মিডল অর্ডার যেই খেলুক ভালো খেলুক। তো এইভাবেই চেষ্টা থাকবে যে আমরা যে টিম আছি ইচ্ছা সবাই ভালো খেলে ভালো রেজাল্ট করে। অ্যাডভান্টেজ তো অবশ্যই থাকবে, তো স্যারের সাথে তো সবাই এর আগে কাজ করছে কম বেশি, তো এখন যদি কারো প্রবলেম ফেস করি বা নিজেদের যদি কিছু লাগে তো অবশ্যই তার থেকে হেল্প নেব। আফগানিস্তান সিরিজ শেষে দলের সঙ্গে যোগ দেবেন বাকি ক্রিকেটাররা। অ্যান্টিগায় 22 নভেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এর আগে 15 নভেম্বর একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। ইনডোর আর নেট ছেড়ে এবার হোম অফ ক্রিকেটের সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলন করলেন তামিম ইকবাল। দীর্ঘ সময় নেটে ঝালিয়ে নিয়েছেন নিজের ফেভারিট শটগুলো। তবে জাতীয় দলের জন্য নয়, তামিমের এমন অনুশীলন কেবল আসন্ন বিপিএল এর জন্য। এর আগে অবশ্য জাতীয় ক্রিকেট লিগের T20 ফরম্যাটে খেলার কথা আছে তার। তামিম ইকবাল ইজ ব্যাক। মিরপুরের সেন্টার উইকেটে এমন বেশ কিছু দৃষ্টিনন্দন শট খেলে সেই আগমনী বার্তাটাই দিচ্ছেন সাবেক অধিনায়ক। যদিও অনুশীলনে তার লম্বা গ্যাপের দুর্বলতার ছাপটাও ছিল স্পষ্ট।
গেল কয়েকদিন ধরেই তামিম ইকবালকে নিয়ে নানা গুঞ্জন দেশের ক্রিকেট অঙ্গনে। অনেকেই বলেছিলেন খুব শিগগিরই জাতীয় দলে ফিরবেন সাবেক ওপেনার। মিরপুরে অনুশীলন শুরু করার পর সেই গুঞ্জন আরও জোরালো হয়। তবে সাফ জানিয়ে দিয়েছেন তামিম, তার এমন অনুশীলন কেবলই বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলকে সামনে রেখে। তামিম এবারের বিপিএলের প্রস্তুতি নিচ্ছেন বেশ কয়েকদিন ধরেই। তবে এই কদিন ইনডোরে কাটালেও এদিন প্রথমবারের মতো সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলন করেছেন ফরচুন বরিশালের অধিনায়ক। মিরপুরে 30 মিনিটের সেশনে চেষ্টা করেছেন নিজের পছন্দের শটগুলো ঝালিয়ে নিতে। থ্রো বল আর লেগি নেট বলারের বিপক্ষে ব্যাটিংটা করেছেন টি-20 মেজাজে। যদিও প্রথম দিকে ব্যাটের সঙ্গে বল কানেক্ট করতে বেশ বেগ পোহাতে হয়েছে তাকে। এবছরের মে মাসে ফতুল্লায় ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামালের বিপক্ষে তামিম ইকবাল খেলেছিলেন সবশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ। এরপর লম্বা বিরতি। তবে সব ঠিক থাকলে সেই অপেক্ষা এখন ফুরোনোর পথে। আবারও বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের জার্সিতে মাঠে দেখা যাবে সাবেক অধিনায়ককে। এবারও তার কাঁধে থাকছে গুরুদায়িত্ব। এছাড়া নতুন করে জাতীয় দলের বিবেচনায় আসতে হলে এখানে কঠিন পরীক্ষা দিতে হবে বাঁহাতি এই ব্যাটারকে। বিপিএলের আগে অবশ্য আরও একটা প্রস্তুতির মঞ্চ পাবেন তামিম ইকবাল। জাতীয় ক্রিকেট লিগের টি-20 ফরম্যাটে খেলার কথা রয়েছে তার। ইতিমধ্যে চট্টগ্রাম দল থেকে বিসিবিতে জমা দেয়া তালিকায় রয়েছে তার নাম। অপেক্ষা এখন তামিমের মাঠে নামার। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফি নাটকে নতুন মোড়। পিসিবি হাইব্রিড মডেলে টুর্নামেন্ট করতে রাজি না হওয়ায় এবার আয়োজক সত্ত্ব হারাতে পারে পাকিস্তান, এমনটাই খবর ভারতের গণমাধ্যমে। তারা বলছে বিকল্প দেশ হিসেবে সাউথ আফ্রিকায় চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের পরিকল্পনা করছে আইসিসি। যদিও এ বিষয়ে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা কিংবা সাউথ আফ্রিকার পক্ষ থেকে আসেনি কোনো আনুষ্ঠানিক বিবৃতি। বিশ্ব ক্রিকেট নামে চালায় আইসিসি, পেছন থেকে সমস্ত কলকাঠি নাড়ে বিসিসিআই। তিন মোড়লে ক্রিকেট আবদ্ধ বলা হলেও আসলে ভারতই যেন সর্বে সর্বা। আর সেটা যদি নাই হয় তাহলে কেন সব সময় চলে তাদের খবরদারি? মহাদেশীয় আসর তো বটেই, বৈশ্বিক টুর্নামেন্টগুলো চলছে ভারতের তর্জনীর ইশারায়। চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে অনুষ্ঠিত হবে। ফিউচার ট্যুর প্রোগ্রামে এটা বহু আগেই ঠিক করে রেখেছিল আইসিসি। তাহলে কেন এখন দ্বিধায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা? কেন প্রাধান্য দেয়া হচ্ছে ভারতের গোয়ার্তুমি? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজলে স্পষ্ট হয়ে ওঠে আইসিসির একচোখা নীতি। রাজনৈতিক বৈরিতা থাকার পরও পাকিস্তানের মাটিতে ভারতকে খেলাতে চেষ্টার কোনো কমতিই রাখেনি পিসিবি। ম্যাচ খেলেই বিশেষ সুবিধায় সেদিনই নিজ দেশে ফেরত যাওয়া, সর্বোচ্চ লেভেলের নিরাপত্তা নিশ্চিত সহ আরও কত কি। কিন্তু কিছুতেই যেন মন ভরেনি বিসিসিআইয়ের। তাদের অনড় অবস্থান, পাকিস্তানের মাটিতে কিছুতেই যাবে না ভারত। ভারত ক্রিকেটের এমন অনড় অবস্থানে বেঁকে বসে পিসিবিও। তারা পাল্টা ঘোষণা দেয় এবার ভারতকে ছাড়াই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু এই ঘোষণাই এখন বড় কাল হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেটের জন্য। ভারতীয় গণমাধ্যম বলছে পিসিবির গোয়ার্তুমির জন্য আয়োজক সত্ত্ব হারাতে চলেছে দেশটি। তার মানে দাঁড়ায় ভারতকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি কল্পনা করছে না আইসিসি। আর তাই রোহিত শর্মাদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনে পাকিস্তানকে মাইনাস করতে দ্বিতীয়বার ভাববে না বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আর সেটা যদি নাই হয় তাহলে ভারতের গণমাধ্যমে কি করে খবর আসে? পিসিবি হাইব্রিড মডেলে রাজি না হলে টুর্নামেন্ট সাউথ আফ্রিকায় আয়োজনের চেষ্টা চালাবে আইসিসি। তবে এখানেই যে নাটক শেষ হবে তা বলার উপায় নেই, কারণ বিশ্ব ক্রিকেটে ভারত পাকিস্তান ম্যাচের চাহিদা সবচেয়ে বেশি। ভারত যেমন পাকিস্তানে যাওয়া বয়কট করেছে, ঠিক তেমনি পাকিস্তান যদি শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট করে তাহলে বড় ক্ষতিটা হবে আইসিসির। বিশ্ব ক্রিকেট এখন কোন দিকে যাবে, এটাই হয়ে উঠেছে সবচেয়ে বড় প্রশ্ন। এস এম ইকবাল, সময় সংবাদ। ফুটবল প্রসঙ্গ। দুই প্রীতি ম্যাচ সামনে রেখে বাংলাদেশে পৌঁছেই অনুশীলনে ব্যস্ত সময় পার করল মালদ্বীপ। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গঠিত দল নিয়ে বাংলাদেশ সফরে এসেছে রেড স্ন্যাপার্স। দলের অধিকাংশ ফুটবলার এফসি চ্যালেঞ্জ লিগে খেলায় ভালো ছন্দে আছে তারা। দল ও ভেন্যু পরিচিত হওয়ায় বেশ আত্মবিশ্বাসী সফরকারীরা। নির্দিষ্ট কোনো ফুটবলারকে নিয়ে পরিকল্পনা না থাকলেও বাংলাদেশকে সমীহ করছে মালদ্বীপ। হাতে খুব একটা সময় নেই বাংলাদেশে পা রেখে, তাই দেরি নয় অনুশীলনে নেমে যায় মালদ্বীপ ফুটবল দল। বাংলাদেশ পুলিশ মাঠে পরন্ত বিকেলের অনুশীলনে এক বিন্দুও ক্লান্তির ছাপ নেই দলটার। অনুশীলনের তোড়জোড় দেখেই বোঝা যাচ্ছে জয় ভিন্ন কিছুই ভাবছে না সফরকারীরা।
গেল বছর বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ 2 ম্যাচে মুখোমুখি হয় এই দু দল, যেখানে মালেতে প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে 1-1 গোলে ড্র করলেও কিংস অ্যারেনায় 4 দিন পরই 2-1 ব্যবধানের জয় পায় লাল সবুজের দল। সেই একই ভেন্যু, প্রতিপক্ষ এক। মালদ্বীপের বিপক্ষে ঘরের মাঠে এই 2 ম্যাচ এবার জয়ের লক্ষ্যে মুখিয়ে বাংলাদেশ। চেনা ভেন্যু আর পরিচিত প্রতিপক্ষ হওয়ায় আত্মবিশ্বাসী মালদ্বীপও। গেল বছর দলটার অধিনায়ক বাংলাদেশ সফরে না থাকলেও এবার আছেন দলে। অনূর্ধ্ব 19 দলেরও বেশ কয়েকজন তরুণ ফুটবলারকে পেয়েছেন কোচ, আর দলের অধিকাংশ ফুটবলারই সম্প্রতি এএফসি চ্যালেঞ্জ লিগে মাজিয়া স্পোর্টসের হয়ে খেলায় ভালো ফর্মে আছেন তারা। তাই অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে গড়া দল নিয়ে আশাবাদী মালদ্বীপ। We've been preparing for this for a while now. Not too much time because, as you know, most of our players play with Mazia Sports and Recreation. We have 15 players from the Mazia Sports and Recreation, and the rest of the players are from the Premier League division teams. They were here the last time, about a year ago, we toured Bangladesh. They were here, and most of them together with them are here. There are a few young players, 3 or 4 young players who will be new to the squad. They participate in the under-19. We have got a mix of youth and experienced players. And this time around our captain is back. এদিকে গেল বছর বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের একটিতেও জয় না পাওয়ায় এবার কিছুটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে মিশন। নির্দিষ্ট কোনো ফুটবলার কেন্দ্রিক নয়, বরং সামগ্রিক পরিকল্পনা করছে সফরকারীরা। বাংলাদেশকে সমীহ করছে দলটা। শেখ মোরসালিনকে নিয়ে প্রশংসাও ঝরেছে মালদ্বীপ ম্যানেজারের কণ্ঠে। Bangladesh team is a very strong team. We are very aware of how Bangladesh plays, and recently we have had meetings with them on the field, and it has shown that it's a very sort of competitive matches that we have played with them. Football is not relaxable because once you get on the ground, it's 11 against 11. Each and every individual is a threat because starting from the goalkeeper, if I shoot towards the goal, he keeps on saving. He is a threat because if he does not save, the goal goes in. He's a good player. He on his day he could be very good. আগামী 13 ও 16 নভেম্বর 2টি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও মালদ্বীপ। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। চরম বিপাকে পড়তে যাচ্ছে ফুটবল ক্লাব বার্সেলোনা। রবার্ট লেভানডস্কির পর ইনজুরির কারণে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন লামিন ইয়ামাল। পায়ের গোড়ালিতে চোটের জন্য কমপক্ষে 2 সপ্তাহ তার সার্ভিস পাবে না এফসিবি। এমনকি মাঠে ফিরতে তার 3 সপ্তাহ সময় লেগে যেতে পারে বলে শঙ্কা করছে টিম ম্যানেজমেন্ট। এদিকে বড় কোনো চোটে না পড়লেও কোমরের ব্যথা সারতে 10 দিনের বিশ্রামে থাকতে হবে পোলিশ তারকা লেভানডস্কিকে। চলতি মৌসুমে উঠছে ফুটবল ক্লাব বার্সেলোনা, কিন্তু যে ডানায় ভর করে লা লিগা থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স লিগে ওদের আধিপত্য, সেখানেই ঝামেলা। বার্সায় এমএসএন অতীত হওয়ার পর চলতি মৌসুমে সেই ছায়া রাফিনিয়া, লেভানডস্কি, লামিন ইয়ামালের পারফরমেন্সে। তবে লম্বা হওয়ার আগেই সেখানে ছন্দপতন। ছন্দে থাকা বার্সার ছন্দপতন হয়েছে পচা শামুকে পাকেটে। যে লেভেলের পারফরমেন্স করে চলেছিল ব্লগরানা, তাতে রিয়াল সোসিয়েদাদের মতো দলের বিপক্ষে তাদের হারার কথা নয়, কিন্তু প্রতিপক্ষের মাঠে গিয়ে সেই অসম্ভব কাজটাই করে এসেছে হান্সি ফ্লিকের দল। একই সঙ্গে দলের জন্য বয়ে এনেছে দুঃসংবাদ। মোটামুটি লম্বা সময় ধরে কোমরের চোটে ভুগছিলেন রবার্ট লেভানডস্কি। অস্বস্তি থাকলেও তাকে স্কোয়াডে রেখেই দল সাজাচ্ছিল বার্সা ম্যানেজমেন্ট। তবে সোসিয়েদাদ ম্যাচের পর আর সেই সুযোগ থাকছে না, কারণ আবারও মাঠে ফিরতে হলে তাকে থাকতে হবে পুরো বিশ্রামে। ডাক্তারের ছুরি কাঁচের নিচে যেতে না হলেও আগামী 10 দিন তার সার্ভিস পাচ্ছে না বার্সেলোনা, এটা নিশ্চিত। চলতি মৌসুমে লামিন ইয়ামাল বার্সেলোনার জন্য এক্স ফ্যাক্টর। এই ইয়াংস্টার পার্থক্য গড়ে দিচ্ছেন প্রায় প্রতিটি ম্যাচেই। তবে চ্যাম্পিয়ন্স লিগে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে ম্যাচ থেকে দুঃসংবাদ এসেছে তার জন্য। সেই ম্যাচে পায়ের গোড়ালিতে চোট পান স্প্যানিশ সেন্সেশন। পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়েছে তার অ্যাঙ্কেলে গ্রেড 1 ইনজুরি, আর তাই 2 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। তবে লামিন ইয়ামালকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না ফুটবল ক্লাব বার্সেলোনা। 2 সপ্তাহ পর চোট সেরে উঠলেও পুরোপুরি ম্যাচ ফিটনেস ফিরে পেতে তার সময় লাগবে আরও অন্তত 1 সপ্তাহ, আর তাই 21 দিন তার সার্ভিস থেকে বঞ্চিত হবে টেবিল টপার, সেটা বলাই যায়। চলতি মৌসুমে 15 ম্যাচ খেলে 6 গোল করেছেন লামিন ইয়ামাল। লা লিগায় সর্বোচ্চ গোল করা লেভানডস্কির সব ধরনের প্রতিযোগিতায় এখন পর্যন্ত গোল সংখ্যা 17। 33 পয়েন্ট নিয়ে টেবিলে রাজত্ব করছে বার্সেলোনা। 2 নম্বরে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান 6 হলেও একটি ম্যাচ কম খেলেছে লস ব্ল্যাঙ্কোস। সুতরাং তাদের জন্য কঠিন সময় অপেক্ষা করছে, তা বলাই যায়। এস এম ইকবাল, সময় সংবাদ। নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে টেস্টে হোয়াইট ওয়াশ হওয়ার পরও গলাবাজি থামছে না ভারতীয় হেড কোচ গৌতম গম্ভীরের।
ব্যর্থতার দায় নিলেও সমালোচকদের এক হাত নিতে ছাড়েননি তিনি। রোহিত কোহলির ফর্ম নিয়ে প্রশ্ন তোলায় রিকি পন্টিংকে কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে নাক গলানোর দরকার নেই। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, বর্ডার গাভাস্কার ট্রফিতেই পূর্ণ মনোযোগ গম্ভীরের। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শুরু থেকে আক্রমণাত্মক ঢঙে খেলতে চায় টিম ইন্ডিয়া। গৌতম গম্ভীর ঠোঁট কাটা স্বভাবের খেলোয়াড়, ধারাভাষ্যকার কিংবা আইপিএল দলের কোচ, যে দায়িত্বেই থাকেন না কেন সবসময় ঝাঁঝালো তার কণ্ঠস্বর। ভারত জাতীয় দলের হেড কোচ হিসেবেও শুরু থেকে প্রেস কনফারেন্সে আগ্রাসী তিনি। যদিও নিউজিল্যান্ডের কাছে ঘরের মাটিতে টেস্টে হোয়াইট ওয়াশ হওয়ার পর কিছুটা নমনীয় হবেন ধারণা করেছিলেন অনেকে, কিন্তু ব্যর্থতার দায় কাঁধে নিলেও গৌতম বদলাননি অ্যাপ্রোচ। তিন ডিপার্টমেন্টেই আমরা পিছিয়ে ছিলাম, সমস্ত সমালোচনা মাথা পেতে নিচ্ছি। তবে রোহিত শর্মা, বিরাট কোহলি কিংবা কারো ফর্ম নিয়ে আমার বাড়তি চিন্তা নেই। ভালো করার চেষ্টাই আমার কাছে গুরুত্বপূর্ণ। ড্রেসিং রুমে প্রত্যেকের জয়ের ক্ষুধা রয়েছে। এর আগে শ্রীলঙ্কা সফরে ওয়ানডে সিরিজও হেরেছিল ভারতীয়রা। সাউথ আফ্রিকার বিপক্ষে চলমান রঙিন পোশাকের সিরিজে কোচের ভূমিকায় আছেন ভিভিএস লক্ষণ, আর গম্ভীরের অধীনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার গাভাস্কার ট্রফিতে অংশ নেবে টেস্ট দল। দীর্ঘ সময় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও কিউইদের বিপক্ষে হারে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্বপ্ন একরকম শেষই হয়ে গেছে ইন্ডিয়ার। ফাইনালে যেতে অস্ট্রেলিয়া সফরে অসম্ভবকে সম্ভব করতে হবে তাদের। অজিদের সিরিজ হারানোর পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্যদের ফলাফলের দিকে। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে ভেবে বাড়তি চাপ নিতে চায় না ভারত, বরং অস্ট্রেলিয়ান কন্ডিশনে ভালো করার উপায় খুঁজছে তারা। পয়েন্ট টেবিলের দিকে তাকাচ্ছি না, আমাদের পূর্ণ মনোযোগ বর্ডার গাভাস্কার ট্রফিতে। প্রথম বল থেকেই আগ্রাসী ক্রিকেট খেলতে চাই। আমাদের দলে অনেকেই আছে যারা এই কন্ডিশনে অভিজ্ঞ, তাদের পরামর্শ ইয়াংস্টারদের কাজে লাগবে। আমার কাছে মনে হয় না ভারত ক্রিকেট পালা বদলের মধ্য দিয়ে যাচ্ছে। ড্রেসিং রুমে দুর্দান্ত সব ক্রিকেটার আছে যারা দলকে বড় সাফল্য এনে দেওয়ার সামর্থ্য রাখে। চাপে থাকা ভারতকে আরও চাপে ফেলতে প্রস্তুত হচ্ছে অস্ট্রেলিয়া। মাঠে স্লেজিংয়ের জন্য তৈরি হচ্ছে প্যাট কামিন্স বাহিনী, আর মাঠের বাইরে কথা দিয়ে ঘায়েল করার চেষ্টায় সাবেকরা। কোহলি রোহিতের সাম্প্রতিক ফর্ম নিয়ে সমালোচনা করেছেন রিকি পন্টিং, তবে এদিন তাকে এক হাত নিয়েছেন গম্ভীর। ভারতের ক্রিকেট নিয়ে পন্টিং এর এত মাথা ব্যথা কেন? সে অস্ট্রেলিয়া ক্রিকেট নিয়ে ভাবুক। কোহলি রোহিতকে নিয়ে না ভাবলেও চলবে। তারা দুজনই দৃঢ় চেতা, ভারতীয় দলের হয়ে অনেক কিছু অর্জন করেছে এবং সামনেও করবে। পার্থে 22 নভেম্বর শুরু হবে সিরিজ। গুঞ্জন রয়েছে এই 5 টেস্টের উপর নির্ভর করছে ভারতীয় দলে গম্ভীরের ভবিষ্যৎ। মাকসুম আলম খান, সময় সংবাদ। আবার ক্রিকেট প্রসঙ্গ, আফগানিস্তানের কাছে সিরিজ হারের পর দুঃসংবাদ পেল বাংলাদেশ। আইসিসির সদ্য প্রকাশিত র্যাঙ্কিংয়ে 9ম স্থানে নেমে গেছে শান্ত মিরাজরা, আর সিরিজ জয়ে 8ম স্থানে উঠে এসেছে আফগানিস্তান। সিরিজ শুরুর আগে 86 রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ের 8ম স্থানে ছিল বাংলাদেশ। সিরিজ জিতলে আগের অবস্থান ধরে রাখার সুযোগ ছিল টাইগারদের, কিন্তু শারজায় শেষ ম্যাচে রহমানুল্লাহ গুরবাজ ও ওমর জায়ের দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচের সঙ্গে সিরিজ জিতে নেয় আফগানিস্তান। এই সিরিজ জয়ের ফলে বাংলাদেশকে টপকে ওয়ানডে র্যাঙ্কিংয়ের 8ম স্থানে উঠে গেছে রহমত শাহর দল। দুদলের রেটিং পয়েন্ট সমান 85 হলেও ভগ্নাংশের হিসেবে এগিয়ে আছে আফগানরা। ফলে দীর্ঘদিন পর ওয়ানডে র্যাঙ্কিংয়ের 9ম স্থানে নেমে গেল বাংলাদেশ। শুরুতে ফুটবল খেলা নিয়ে প্রতিবেশীরা নিরুৎসাহিত করলেও মেয়ের আগ্রহে তাকে সামনে এগিয়ে দেন পরিবারের সদস্যরা। এখন তার অর্জনে গর্বিত সবাই। বলা হচ্ছে নারী সাফ জয়ী দলের অন্যতম সদস্য গোলরক্ষক মিলির কথা। শুধু পরিবারই নয়, তার এই অর্জনে উচ্ছ্বসিত পুরো এলাকাবাসী। ময়মনসিংহ থেকে ওবায়দুল হকের রিপোর্ট। বাংলাদেশ বিমানটার নাম আয়া কইল, আব্বারা আমারে কও আমরা দিতে আছি, আর তোমার কলা টলা বেসন লাগতো না, সরকার আমরা অনেক পুরস্কার দিব। প্রতিদিনের মতো খোলা আকাশের নিচে কলা বিক্রির উদ্দেশ্যে বসে আছেন শামসুল হক। এখান থেকে যা আয় হয় তা দিয়েই চলে তার সংসার। এই কলা বিক্রেতা শামসুল হক সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের দ্বিতীয় গোলরক্ষক মিলি আক্তারের বাবা। ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের 12 গ্রামে মিলিদের বাড়ি খোঁজ করতে অনেকের বাড়ির অলিগলি দিয়ে গিয়ে পাওয়া যায় একটি ছোট্ট টিনের ঘর। সরকারি আশ্রয়ন প্রকল্পের অধীনে নির্মিত ঘরটিতে ঠিকমতো পৌঁছায় না আলো বাতাসও। স্পষ্টতই বোঝা যায় কতটা অভাবের ঘেরাটোপে সাফজয়ী মিলির পরিবার।
বাবার নেই কোনো জমি জমা, অভাবের মধ্যেই বেড়ে উঠেছে মিলি। অর্ধাহার অনাহারে কাটলেও ছাড়েননি শখের ফুটবল। সাফ জয়ের পর দেশে ফিরে বাবার সাথে হয় আবেগঘন ফোন আলাপ। কষ্টের কথা বলতে গিয়ে আপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। কাওয়াইতাছি না, ফিনতেছি না, অন্য গর্ত দিলা বাদ কায়া কায়া গেছে। দুঃখ করতে অনেক কষ্ট করে আমার মেয়ে অত্যন্ত প্রতিগত হয়েছে। আগে তো মন তৈ কইছে আমরা কোনোদিন মানে কল্পনা করতে পারি নাই যে মিলি এরকম একটা জায়গায় যা দাঁড়াইবো। ফুটবল খেলা নিয়ে মানুষজনের নানা সমালোচনায় মিলিকে প্রথমে নিরুৎসাহিত করলেও মেয়ের আগ্রহ দেখে পরিবার পরে আর বাধা দেয়নি। এখন মিলির এমন সাফল্যে পুরো এলাকাবাসী উচ্ছ্বসিত। অপেক্ষা কবে ফিরবেন মিলি। তার বাপ একটু কষ্ট মষ্ট করছে, কাঁচা বুনছে, কলা চুরি বেছে, বসতিলাম তাহে চোখ বুঞ্জে গরম ফুরে বাসে। সে কষ্ট করিয়া খেলাধুলা শিখিয়া আজকে সে বাংলাদেশ চ্যাম্পিয়ন একজন প্লেয়ার হয়েছে, এটা আমাদের একটা সৌভাগ্য। আমরা এলাকাবাসীর গর্ব সবাই, মানে সরকারে তারা একটু সহযোগিতা করলে মানে ভালো হয়। আমাদের কাছ থেকে একজন খেলতেছে, অবশ্যই আমাদের ভালো লাগতেছে। স্কুল পর্যায়ের খেলায় মিলির খেলা দেখে মুগ্ধ হন স্থানীয় কোচ। তার হাত ধরেই পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী দলে জায়গা করে নেয়া, এরপর জাতীয় দলের সুযোগ পেয়েই ইতিহাসের অংশ, যা দেখে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে স্থানীয় ফুটবলারদের মাঝে। আমার এই টিম থেকে যে মিলি, হালিমা এবং সৌরভিয়াকান্ত প্রীতি, তারা তিনজন জাতীয় টিমে খেলতেছে, তার জন্য আমি তাদের জন্য গর্বিত। এবং পাইপলাইনে আমার মিনিমাম 30 থেকে 35 জন খেলোয়াড় আছে। শামসুল হকের 4 মেয়ের মধ্যে মিলি সবার ছোট। 6 ভাই বোনের মাঝে তাকে ঘিরেই অন্যরকম গৌরব পরিবারের সদস্যদের। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের 140 জন খেলোয়াড় নিয়ে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত হলো ব্যাডমিন্টন টুর্নামেন্ট। 4টি আলাদা গ্রুপে অনুষ্ঠিত হয় খেলা। টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেহেদী হাসান। সুইডেন থেকে আরও জানাচ্ছেন শফিউল আলম। সুইডেনের অন্যতম জনপ্রিয় খেলা ব্যাডমিন্টন। দেশটির বিভিন্ন শহরে বাংলাদেশের দ্বারা পরিচালিত হয় একাধিক ব্যাডমিন্টন ক্লাব, যেখানে নিয়মিত খেলছেন প্রবাসী বাংলাদেশিরাও। দেশটির জাতীয় ব্যাডমিন্টন ফেডারেশনের নিবন্ধিত স্মেশাস ব্যাডমিন্টন ক্লাব প্রতি বছরই সুইডেন প্রবাসী বাংলাদেশিদের নিয়ে চ্যাম্পিয়ন টুর্নামেন্টের আয়োজন করে থাকে। প্রতি বছরের মতো এবারও ইউরোপের বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে সুইডেনের রাজধানী স্টকহোমে আয়োজন করা হয় এই টুর্নামেন্টের। এবার বাংলাদেশিদের পাশাপাশি স্থানীয় সুইডিশ সহ বিভিন্ন দেশের খেলোয়াড়রা অংশ নেন। এ, বি, সি এবং নারী এই 4 ক্যাটাগরিতে ডাবলস ইভেন্টে 140 জন খেলোয়াড় অংশ নেন। সুইডেন ছাড়াও ফ্রান্স, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন টুর্নামেন্টে। প্রতিবারের মতো এবারও নারী এবং সুইডেনে বেড়ে ওঠা প্রবাসী বাংলাদেশিদের নিয়ে আলাদা দল গঠন করা হয়। এই টুর্নামেন্টটা ওপেন করে দেওয়াতে যে একজন বাংলাদেশি আর একজন ফরেনার খেলতে পারছে, সুইডিশ লেভেলের ফেডারেশনের এলিট লেভেলের প্লেয়ার এখানে খেলতেছে। আর এবার আমাদের হাইয়েস্ট নাম্বার অফ পার্টিসিপেশন হয়েছে। সো আমরা খুবই হ্যাপি এবং আমরা এই 4 বছর ধরে সময় টিভিকে পেয়েও আমরা অনেক হ্যাপি। আর আমাদের সাথে এবার যারা প্লেয়ার আছে, আমাদের মনে হয় বাংলাদেশ কমিটির জন্য ব্যাডমিন্টনের জন্য অনেক বেশি ডেভেলপ হবে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই টুর্নামেন্টে অংশ নিতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরা। খেলা দেখতে সুইডেনের বিভিন্ন শহর থেকে ভিড় করেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। এমন আয়োজন প্রবাসী বাংলাদেশিদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনে বিশেষ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তারা। চ্যাম্পিয়ন ব্যাডমিন্টন টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে ছিল সময় টেলিভিশন। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। চ্যাম্পিয়ন্স ট্রফি নাটকে নতুন মোড়। হাইব্রিড মডেলে টুর্নামেন্ট করতে রাজি না হওয়ায় আয়োজক সত্ত্ব হারাতে পারে পিসিবি। বিকল্প হিসেবে আইসিসির ভাবনায় সাউথ আফ্রিকা। এই ছিল খেলার সময়। সঙ্গেই থাকুন সময়ের।